নমস্কার, আপনারা দেখছেন এখন সময়। আর আমি দেবাশিস রয়েছি আপনাদের সঙ্গে। সম্প্রতি আপনারা বিভিন্ন গণমাধ্যম মারফত জানতে পেরেছেন যে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে মোট 25,753 জন মানুষ চাকরিচ্যুত হয়েছে। এই যে এরা চাকরিচ্যুত হলেন এবং তার ফলে যে ভ্যাকান্সি তৈরি হলো, সেই ভ্যাকান্সি কীভাবে পূরণ হবে, সেই ভ্যাকান্সিতে কি এরা আদৌ বসতে পারবে, কিংবা কিভাবে এই ভ্যাকান্সি নিয়োগ হবে এবং হাইকোর্টের রায় আসলে কি দিয়েছিল তা নিয়ে সহজভাবে আমি এখন আলোচনা করব। হাইকোর্ট মোট 282 পাতার একটি রায় প্রদান করেছেন, যার পিডিএফ ফরম্যাট বর্তমানে আমার মোবাইলে। যে কেসের পরিপ্রেক্ষিতে এই রায় দেওয়া হয়েছে সেই কেসের কেস নাম্বার WPA 30649 অফ 2016 এবং এই কেসটি ফাইল হয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যান্ড আদার্সের সঙ্গে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এবং এই কেসের সঙ্গে ছিলেন বাসন্তী দাস ভার্সেস ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যান্ড আদার্স উইথ সাদ্দাম হোসেন বিশ্বাস অ্যান্ড আদার্সের সাথে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এছাড়া বহু প্রার্থী এখানে ক্যান ফাইলের মাধ্যমে এবং সরাসরি এই কেসের সাথে যুক্ত ছিলেন। এই কেসটি জাজমেন্ট করেছেন অনারেবল জাস্টিস দেবাংশু বসাক এবং অনারেবল জাস্টিস MD শাহবাজ রাশিদি ডিভিশন বেঞ্চ। এই কেসের মূল বিষয়বস্তু এই রায় 272 পাতায় সীমাবদ্ধ করা রয়েছে। আমরা এখন চলে যাব এই কেসের রায় 272 পাতায়। 272 পাতার 363 নম্বর পয়েন্টের প্রথমের দিকে লেখা রয়েছে, অল অ্যাপয়েন্টমেন্ট জেনারেটেড ইন দ্য সিলেকশন প্রসেস involved being violative of Article 14 and 16 of the Constitution of India are declared null and void and cancelled। অর্থাৎ সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি ক্যান্সেল করা হয়েছে। এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন থাকে যে প্রার্থীদের যাদের চাকরি গিয়েছে তাদের জন্য কোনো প্যানেল বা কোনো লিস্ট প্রকাশ করা হবে কি না। যাদের চাকরি গিয়েছে তাদের জন্য কোনো প্যানেল বা লিস্ট প্রকাশ করার কোনো প্রশ্নই আসে না, কেননা এক্ষেত্রে সকল চাকরি প্রার্থীর চাকরি চলে গিয়েছে। পরবর্তী পয়েন্টে লেখা রয়েছে, যাদের OMR সিট গভর্নমেন্ট এখনও ওয়েবসাইটে তোলেনি মানে ওয়েবসাইটে পাবলিকের জন্য তোলা হয়নি, তাদের সমস্ত OMR সিট ওয়েবসাইটে আপলোড করতে হবে। অর্থাৎ যারা ব্ল্যাঙ্ক খাতা দিয়ে চাকরি পেয়েছে বা একটা দুটো পয়েন্ট গোল্লা করে চাকরি পেয়েছে তাদের সমস্ত OMR সিট পাবলিকের দেখার জন্য ওয়েবসাইটে আপলোড করতে হবে। তারপরে দেখা রয়েছে, যারা প্যানেল বহির্ভূতভাবে চাকরি পেয়েছে বা প্যানেলের ডেট পার হয়ে যাওয়ার পর চাকরি পেয়েছে বা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে যেদিন থেকে হাইকোর্ট রায় দিয়েছে সেদিন থেকে 4 সপ্তাহের মধ্যে সমস্ত চাকরির টাকা 12% ইন্টারেস্ট হারে ফেরত দিতে হবে এবং এই টাকা ফেরত নেওয়ার দায়িত্ব থাকলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওপর। তারা যদি টাকা না ফেরত দিয়ে থাকে যেদিন থেকে হাইকোর্ট রায় দিয়েছে তার 6 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে তাদের টাকা ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে। আর তারা যদি টাকা ফেরত দিয়ে না থাকে তার পরবর্তী 2 সপ্তাহ মানে 4 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরবর্তী 2 সপ্তাহের মধ্যে তাদের জমি বাড়ি সমস্ত জিনিস সিজ করা হবে এবং সমস্ত জিনিস সিজ করে সেই টাকা রিকভারি করা হবে এবং তার দায়িত্ব থাকবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওপর। এবং পরবর্তীকালে CBIকে নির্দেশ দেওয়া হয়েছে এই রায়ের 3 মাসের মধ্যে এনকোয়ারি করে আরও তথ্য হাইকোর্টকে জমা দিতে এবং সেই তথ্য পাওয়ার জন্য যারা এই দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে কিংবা অ্যারেস্টও করতে পারে এবং নিজের হেফাজতে নিতে পারে এবং হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী 3 মাসের মধ্যে আরও তথ্য হাইকোর্টে জমা করতে বলা হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গিয়েছে এবং ইলেকশনের রেজাল্ট বেরিয়ে যাওয়ার 2 সপ্তাহ পর থেকে SSC চাইলে পুনরায়
রিক্রুটমেন্ট পদ্ধতি চালু করতে পারে এবং সেই রিক্রুটমেন্ট পদ্ধতিটি হবে ফ্রেশ রিক্রুটমেন্ট পদ্ধতি, অর্থাৎ পুনরায় বিজ্ঞপ্তি দিতে হবে এবং সেখান থেকে চাকরি পেতে হবে। অনেকের মনে ধারণা রয়েছে যে যারা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে পুনরায় ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে, কিন্তু সেটা কিন্তু আসলেই নয়। পুনরায় নতুনভাবে বিজ্ঞপ্তি দিতে হবে, আবার পরীক্ষা হবে এবং তারপরে রিক্রুটমেন্ট হবে। এবং পরবর্তী যে পরীক্ষা হবে তার জন্য যে সংস্থাকে OMR এর জন্য বা পরীক্ষার খাতাপত্র বা অন্য কিছুর জন্য টেন্ডার দেওয়া হবে তা ওপেন টেন্ডার করতে হবে এবং তার সমস্ত তথ্য ওয়েবসাইটে আপলোড করতে হবে। যদিও বা কমিশন জানিয়েছেন আমরা এই রায়কে মানছি না এবং আমরা সুপ্রিম কোর্টে যাব এবং সেটা পরবর্তী ব্যাপার। আপাতত হাইকোর্টের রায় যা যা জিনিস বলা হয়েছে সেগুলি সংক্ষেপে আমি বললাম।